নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেস চ্যানেল। চারপাশটা দেখতেই পাচ্ছেন, আর নতুন করে বলার কিছু নেই। আমাদের এখানে এখন স্নো স্টর্ম চলবে প্রায় 2 দিন। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে স্নো স্টর্ম হয়, আর এবারে বরফটা যেন খুব বেশিই পড়ছে। আর এই সুযোগে আমি আমার হিরোইন হওয়ার স্বপ্নটা পূরণ করে নিলাম। অনেক দিনের ইচ্ছা এরম একটা কোনো বরফের জায়গায় গিয়ে এইভাবে শাড়ি পরে বেশ ইয়াশ চোপড়া বা ইয়াশ জোহরের মুভির হিরোইনদের মতো একটু ফটোশ্যুট করব। বরফের জায়গায় তো অনেক গেছি, কিন্তু এরকম দুয়ারে কাশ্মীরে দাঁড়িয়ে আমি এই সুযোগটা হাতছাড়া করব, সেটা তো হতে পারে না। তাই সেজে গুজে আমার বাড়ির সামনের জঙ্গলে চলে গেলাম, আর সব পরিবারে দারুণ দারুণ মজা করলাম। সুন্দরভাবে স্নোটা হচ্ছে, স্নো স্টর্ম হচ্ছে, চারপাশটা দারুণ লাগছে, পুরো সাদা চাদরে একদম মুড়ে দিয়েছে। এটা মোটামুটি 7 ইঞ্চেসের মতো হবে, মানে জমা হবে, 7 ইঞ্চেসের মতো জমা হবে এখানে স্নো। তো দেখা যাক। আমার তো দারুণ লাগছে। এখন বিকেল 5টার মতো বাজে, হালকা আলো রয়েছে, সাথে করে স্ট্রিট লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি অপূর্ব লাগছে। গাড়িটা আসছে দেখুন। চারিপাশ চুপচাপ নিস্তব্ধ, শুধু ওপর থেকে কি সুন্দর করে স্নোফ্লেক্সগুলো পড়ছে। আমাদের এখানে জানেন এই সপ্তাহে -17 অবধি টেম্পারেচার নামবে। এই স্নো স্টর্মের দরুন একটা কোল্ড ওয়েভ আসবে, তার জন্য প্রায় টেম্পারেচার -17 অবধি হয়ে যাবে। তবে এই স্নো স্টর্ম আমাদের উত্তেজনাকে কোনোভাবেই কমাতে পারেনি, বরং আরও বাড়িয়েছে। এই স্নো স্টর্মের মধ্যেই আমরা ঘুরেছি, বেরিয়েছি, মজা করেছি, আর টংলু তো জানেনই কি পরিমাণে বরফ নিয়ে খেলতে ভালোবাসে। এই দেখুন আমার বারান্দাটার কি অবস্থা, পুরো আইসক্রিমের মতো দেখতে লাগছে। আজ সোমবার সকাল 9:20 মতো বাজে। এখনই টেম্পারেচার প্রায় -10। আমরা সকাল সকাল জলখাবার সেরেই বেরিয়ে পড়লাম আগেই গাড়িটা ক্লিন করতে। জানেনই তো আমি যেখানে থাকি সেখানে পাবলিক ট্রান্সপোর্ট একদমই নেই, আমাদের গাড়িই ভরসা। স্নো হয়ে যাওয়ার পরে আমাদের চারপাশটা নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। তবে আমি যেহেতু রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, তাই এখানকার অথরিটি থেকেই আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশে যে সমস্ত রাস্তাঘাট বা পার্কিং লট আছে সেগুলো ক্লিন করে দেয়। কিন্তু নিজেদের বাড়ি হলে এগুলো আমাদেরকেই করতে হতো। এই স্নো ক্লিনিংয়ের কাজটা এরম ঠান্ডায় দাঁড়িয়ে যে কোনো মানুষের পক্ষেই খুব খুব কষ্টকর। কি সুন্দর গাছটায় চেরি হয়েছে দেখুন, কি দারুণ লাগছে দেখতে গাছটা। এটা জানেন একটা লেক। আমার বাড়ির কাছে একটা পার্ক আছে, যেখানে আমি গরমকালেও এসেছিলাম, আপনাদেরও ভিডিও করে দেখিয়েছিলাম। এই লেকটা পুরো জমে কিরম সাদা হয়ে গেছে, তো বোঝাই যাচ্ছে না যে লেক না স্নোফিল্ড। আমার বাড়ির কাছে পার্কটা বেশ সুন্দর, ভাবলাম এই বরফের মধ্যে দেখতে কেমন লাগবে, তাই একটুখানি ঘুরতে এলাম। আর একজন অনেক দিন বাদে পার্কে এসছে, ব্যাস তার মজা আর দেখে কে। বরফের ওপরই চড়ে চড়ে কীরকম মজা করছে দেখুন, কি অবস্থা। পার্ক থেকে বেরিয়েই সোজা চলে এলাম টংলুকে নিয়ে। টংলু সুইমিং ক্লাসে বেশ অনেক দিন বাদ ও সুইমিং ক্লাস আবার জয়েন করেছে, তাই জন্য এই ঠান্ডাতেও বাচ্চাটাকে বেচারা রেহাই দিলাম না। তবে হ্যাঁ, আমাদের এখানে সমস্ত সুইমিং ক্লাব বলুন, মার্কেট বলুন, সব কিছুই এখানে এয়ার কন্ডিশন।
আর সুইমিং ক্লাবটা পুরোপুরি ইনডোর হওয়ার জন্য এখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই সুইমিং ক্লাবগুলো খোলা থাকে। কিছুদিন আগেও টংলু বেশ ভয় পেত সুইমিং করতে, তবে এবারে দেখলাম যে টংলু নিজে নিজেই কি সুন্দর সুইমিং করতে পারছে। বাচ্চারা চোখের পলক পড়তে না পড়তেই কিরম বড় হয়ে যায়, তাই না? আচ্ছা, পাটিসাপটাগুলো কেমন হচ্ছে বলুন তো? প্রথমবার ট্রাই করলাম। বাইরে বরফ পড়ছে আর সাথে করে আজকে একটা ছুটির দিনও ছিল, তাই জন্য সন্ধেবেলা কিছু বন্ধু বান্ধব ডেকে ভাবলাম একটুখানি গল্প করে সময়টা কাটিয়ে নিই। আবার কালকে থেকে শুরু হয়ে যাবে আমাদের সেই অফিস আর রোজকার জীবনযাত্রা। সুইমিং ক্লাস থেকে বাড়িতে এসেই ডিনারের জন্য বানিয়ে নিলাম বিরিয়ানি, তারপর বানালাম হচ্ছে পাটিসাপটা, আর একটা কি বানালাম জানেন? দাঁড়ান, সেটা দেখাবো, তার আগে দেখে নিন টংলুর নাচটা। টংলু এখন খুব নাচো নাচো নাচটা পছন্দ করছে, আর যেই আসছে আমাদের বাড়িতে সবাইকে নেচে নেচে দেখাচ্ছে। আর একটা কি বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই বরং। বানাতে গেছিলাম ফুচকা, খুব একটা ফোলেনি, পাপড়ি হয়ে গেছিল। তারপরে ফুচকা পাঁপড় দিয়ে সেগুলো ম্যানেজ করে খেলাম অনেক দিন বাদে অনেক অনেক ফুচকা। দারুণ দারুণ মজা করে কাটালাম সোমবার সন্ধেটা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ব্লগ নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম, টাটা, ভালো থাকবেন।